হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেশি চেঁচিয়ে কথা বলতে পারছি না, গলাতে প্রচণ্ড ব্যথা। ভেবেছিলাম ভিডিও রোজ দেবো, কিন্তু দিতে পারছি না, কালকেও পারলাম না। তা ভাবলাম যে আজকে একটা ভিডিও করি ছোট করে। দুদিন ধরে খুব জ্বর, তবে কালকে রাত্রিরে লাস্ট জ্বর এসেছিলো, এখন অবধি সকাল থেকে আর আসেনি। তা চলো, রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হয়ে এসছে, এবার ভাত নামাবো। দাঁড়াও, একটু ভাতটা বন্ধ করি, ঘরে যাই, একটু ভালো লাগছে না আগুনের তাপটা। তা সেই তোমার হচ্ছে রান্না করতে ইচ্ছে করছে না। রনি বলেছিল যে কিছু করতে হবে না, আমি বাইরে আজকে খেয়ে নেব। তা আমি বললাম যে না, বাইরে খেতে হবে না, তুমি কিছু এনে দাও, আমি রান্না করবো। তা বললো কী খাবে? আমি বললাম যে আমার মাছ ভালো লাগছে না, মাংস নিয়ে আসে, মাংস খাবো, ঝাল ঝাল করে মাংস বানাই, তা খাবো। তো যাই হোক, রনি চিকেন এনেছে, আর মানে একটু ভেটকি মাছের কাটা চচ্চড়ি ফ্রিজে রয়েছে, সেটাকে একটু গরম করবো আর মাংস করবো, ব্যাস এই করবো। তবে বাজার অনেকক্ষণ এসে গেছে গো, আমার যেন হাত আর চলছে না, আস্তে আস্তে করছি। ঠিক আছে, কতটা কি ব্লগ দেবো জানি না, একটু একটু করে দিই। সাথে থাকো, সঙ্গে থাকো, আর কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো। টাটা, এখনকার মতন টাটা। কি গো, রান্না হয়েছে? খেয়ে নাও, ওষুধ খেয়েও কিন্তু আজকে, তাহলে আর বেশি করে রান্না করতে পারবে না। খাবো কি তুমি যদি ঠিকঠাক ওষুধ না খাও? তুমি তো সব। হ্যাঁ হ্যাঁ, শুনছে সবাই ভিডিওতে, আমি যে সব সেই ফোনে সবাই শুনছে। প্রত্যেকটা স্বামী চায় বউরা সুস্থ থাকে, কেন ভালো মন্দ রান্না খেতে পারে। আমিও চাই সেটা। কি লজিক! সত্যি কথা বলতে ক্ষতি কি? মনে কোনো দ্বিধা নেই আমার। না, সত্যি কথা, খেয়ে নিও। ওই তোমার ওই খাচ্ছ না, কী বলে ওটাকে, ওই কি আনলে না কালকে, বাবা আনলো ওই ওষুধটাকে, বলে না ওই কোর্সটা কমপ্লিট করতে হয়। না, অ্যান্টিবায়োটিক তো দেয়নি, কিন্তু খেয়ে ওটা খেয়ে নিও। সকালে টিফিন করি, তারপরে তো খাবো। চলো, তোমাকে আগে খেতে দিই, তখন খেয়ে নিও তো না। চলো, খেতে বসে গেলাম, কারণ মাংসটা বসিয়েছি। খেতে খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু ওষুধের জন্য খেতে হচ্ছে। আজকে ওই বনরুটি আর হচ্ছে জিলিপি, আমারই খেতে ইচ্ছে করলো আজকে। চলো, ছেলের জন্য এখন দুধ কর্নফ্লেক্স একটু বানাচ্ছি। খেতে একদম চায় না গো দুধ কর্নফ্লেক্সটা, কিন্তু কর্নফ্লেক্স বলছি, চোকোজ, কিন্তু একটু না দিলেও হয় না, জোর জবরদস্তি করছি। যাই হোক, ঘ্যান ঘ্যান করছে, ঘরে খাবো না এটা। তা যাই হোক, ওকে দিতেও হচ্ছে। তা এই দুধ কর্নফ্লেক্স দিয়ে কলে অনেক বাসন পড়ে আছে জানো, সেগুলোও মাজতে যেতে হবে। শরীরটা খুবই খারাপ আসলে, একার সংসারে শরীর খারাপ হওয়ার যে কী জ্বালা, সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। আর এখানে চিকেন কষাটাও হচ্ছে, এদিকে রনিরও খুব দেরি হয়ে গেছে, আর আমার জন্য আজকে রনির প্রচণ্ড দেরি হয়ে গেছে। বউ বলছে তুমি আস্তে আস্তে করো, কিন্তু তা বললে হয় বলো? তা যাই হোক, এখন ওকে খাবার টাবারগুলো বেড়ে দিয়ে কলে চলে এসেছি বাসন মাজতে। আর এত সর্দি মানে কি বলবো তোমাদেরকে, আমি মানে পারছি না আর টানতে।
মানে কাঁদি মনে হচ্ছে দু হাত পা তুলে, মানে এত শরীরটা খারাপ করছে, এত শরীরটা খারাপ লাগছে। যাই হোক, ছেলে বলেছে মামা আমি বাসনগুলো ধুয়ে দেবো। ছেলে আমার মানে সত্যি কথা বলতে কি ভীষণ ভালো ছেলে হয়েছে গো আমার, কিন্তু মা হয়ে কি তখনও দিতে পারি? একটা দুটো থালা বাসন ধুয়ে ঠিক আছে, কিন্তু এতগুলো বাসনকে ওকে দেওয়া যায়, চোখের সামনে দেখা যায় বলো? তা যাই হোক, তাড়াতাড়ি করে বাসনপত্রগুলো মেজে চান করতে চলে গেছি, কারণ রনি বলে গেছে বেশি বেলা করবে না, এতটা যখন শরীরটা খারাপ। চান টান সেরে তারপরে ভাবছি একবারে একটু খেয়ে ওষুধও খেয়ে নেবো। চলো রান্না দেখিয়ে দিই। ফ্রিজে যে মাছের কাটা ফাটা চচ্চড়ি আছে ওগুলো রনিও নেয়নি। বাবু তুই খাবি? গরম করা হয়নি। কিরে, মাছের কাটা দিম্মা দিয়েছিল। আচ্ছা যাই হোক, খাবে না, ছেলেও খাবে না। না আমি গরম করিনি। আর এই যে মাংস, কাশ্মীরি লঙ্কা নেই, দিতে পারিনি, এরকম করেই করলাম। আর ভাত, বুঝেছ? আর কিছু না, খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন একটু চা খাবো তো ঠিকই করেছিলাম দুধ চা, কিন্তু বাবা এনেছে চপ। এই যে গরম গরম আলুর চপ, পেঁয়াজি বাবা নিয়ে এসছে। তাই এর সাথে তো দুধ চা খাওয়া যাবে না, তাহলে আর দেখতে হবে না আমাকে। তার জন্য লিকার চা বসিয়েছি, আর সাথে মাখবো একটু মুড়ি খাবো, মুড়ি দিয়ে চা খাবো। চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। ও শুধু, হ্যাঁ সে আর শুয়ে থাকবে না, ওর ঢংটা শুধু দেখো, শোয়ার ঢংটা খালি দেখো। ও কত রকম স্টাইলে যে শোয়ে, মাথায় হাত দিয়ে, কত চিন্তা ওর, ওর কত চিন্তা দেখো। এই 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 কি ব্যাপার? তোর রাস্তাঘাট নেই? তুই না হুলোরা তো রাস্তায় ঘোরে রে, তোর বান্ধবীদের সাথে ঘুরতে পারিস না? সব সময় বাড়ি, দেখো দেখো কথা বলতে বলতে আবার ঘুমিয়ে পড়লো, কি জ্বালা। আর একদম বাবারও একদম, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, দেখ ও একদম বাবার বেস্ট লোক, ওরও বাবা প্রিয়, বাবারও প্রিয়, দেখেছো? দেখ ও বাবা সেই বিড়ালের খাবারগুলো হয় না, দাও বাবা একটু দাও, ওগুলো খাবে বলে বসে আছে। করছে দেখো, করছে দেখো, বেশি আদিক খেতে হবে। বস 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 বলছে না বস। তোকে? এই যে এই খাবারগুলো দেবে, এই জন্যে এরকম করে। খা, আমার চা হয়ে গেল ওদিকে। চলো কি বড় বড় চপ দেখো, যেমন বড় পেঁয়াজি তেমন বড় আলুর চপ। মাংসটা ভালো করেছে, কিন্তু কিরাম করেছে আমার মুখে যেহেতু স্বাদ নেই, আমি বুঝতেও পারলাম না। তা যাই হোক, মানে এটা আর এত ভালো খেতে না গো, এই চপগুলো দারুণ খেতে। বাবাকে বললাম খেতে, বাবা বললো খাবো না, বাবু এলে বাবু খাবে। আমি এখন খিদেও প্রচণ্ড পেয়েছি, দুপুরবেলা সেরকমভাবে একটা খাইও নেই। আর সাথে হচ্ছে লিকার চা। পেঁয়াজি খাই। গো পেঁয়াজিটা খুব সুন্দর গো, দারুণ সুন্দর। ছটা পড়ে যাবে আর পাবে না। ফুলুরি খেয়েছি অনেক সময়, ওই ঠান্ডা পুজোর সময় রনি আনতো, ফুলুরি খেয়েছি। চলো রাত্রের খাবার একদম জম্পেস খাবার, লাচ্ছা পরোটা আর চিকেন কষা। বাবা বলল থাক আজকে রুটি আনতে হবে না, মানে আজকে লাচ্ছা পরোটা নিয়ে আসি, তুমি মাংসটাকে আরেকটু কষিয়ে নাও। তা মাংসটার একটু ঝোলটা আমি টেনে নিয়ে কষা কষা করেছি। রাত্রের খাবারটা জমে গেছে, যদিও আমি সেরকম একটা খেতে পারিনি। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।